মিলগুলোতে দেখা দিয়েছে ধানের সংকট। ধানের সরবরাহ কমে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে মিল মালিকদের। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লার বুড়িচং থেকে যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, আমনের ভরা মৌসুমেও ধানের সংকট কেন জানাবেন? এছাড়া ব্যবসায়ীদের দৈনিক কি পরিমাণ লোকসান হচ্ছে? নাফি, কুমিল্লার বুড়িচং এই রামপুর পারুয়ারা এলাকাটিতে প্রায় অর্ধশতাধিক অটো রাইস মিল কিন্তু রয়েছে। বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে এখানে ব্যাপক ব্যস্ততা দেখেছি শ্রমিকদের মধ্যে। দিন রাত্রি কিন্তু তারা চাল এখানে প্রস্তুত করতেন ধান সিদ্ধ করে, এবং সেটিকে অটো রাইস মিলগুলোতে যে কাজগুলো হয় তারা কিন্তু সেখানে খুবই ব্যস্ত ছিলেন। এবছর যেটি হয়েছে যে এখন আমরা কিন্তু বেশ কয়েকটি মিল ঘুরে দেখেছি যে এখানে কিন্তু সেই রকম ভিড় এখন আর নেই। মানুষজনের মধ্যে একটু মানে উৎকণ্ঠা রয়েছে। শ্রমিকরা দিনে দিনে কিন্তু এখানে কর্মহীন হয়ে পড়ছেন। এখানে যে মিলগুলো রয়েছে বেশিরভাগই কিন্তু বন্ধ রয়েছে। তারা বলছেন যে এখন এই মৌসুমে তারা ধান সংগ্রহ করতে পারছে না। আসলে বন্যার যে প্রভাব সেটি কিন্তু পড়েছে এই সকল কারখানাগুলোতে। এখানে যে কারখানাগুলো রয়েছে সবগুলো বেশিরভাগই কিন্তু বন্ধ, এবং যার কারণে তাদের উৎপাদন স্বাভাবিক পর্যায়ে নেই। কুমিল্লায় যে উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল সবশেষ আমন মৌসুমে, সেটি ছিল আবাদ 1,15,660 হেক্টর জমিতে কিন্তু আবাদের লক্ষ্যমাত্রা ছিল, অর্জিত হয়েছে 68,172 হেক্টর, এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 3,41,957 মেট্রিক টন, সেখানে অর্জিত হয়েছে 1,89,000 মেট্রিক টন। অর্থাৎ এই যে বন্যায় কুমিল্লার যে প্রভাবটি পড়েছে আমরা কিন্তু সেটির দৃশ্যই জানালাম। কুমিল্লায় ফেনী এবং লক্ষ্মীপুর সেই অঞ্চল থেকে যে ধান উৎপাদিত হতো সে ধানও কিন্তু কুমিল্লার এই রাইস মিলগুলোতে আসতো এবং সেখান থেকে কিন্তু বাজারে যেত। তো এখানে যারা আছেন তারা বলছেন যে ধানের দাম বাড়তে এবং সেই দামে কিনে তারা যে ধান সংগ্রহ করছেন সেই দামেও কিন্তু তারা পাচ্ছে না। 1,500 টাকার উপরে তাদেরকে ধান কিনতে হচ্ছে বস্তা, 50 কেজি বস্তা, এবং সেটি প্রস্তুত করে এখানে BR-28 যে ধানটি সেটি 2,500-2,600 টাকা করে তারা বাজারে ছাড়তে হয়। সব মিলিয়ে গাড়ি ভাড়া এবং শ্রমিক খরচ মিলিয়ে বিদ্যুৎ বিল তারা বলছেন যে সেটি আসলে সম্ভব হয়ে উঠছে না। এখানে একটি ডায়ারে সর্বনিম্নে 400 মণ ধান একসাথে সেদ্ধ করার জন্য দেওয়া হয়, এবং 1200 মণ ধানও দেওয়া হয় কোনো কোনো ডায়ারে। তো সেই ডায়ারের জন্য যে 400 মণ ধান একসাথে দিবে তারা, সেই ধান কিন্তু তারা সংগ্রহ করতে পারছে না। তারপরেও এখানে মিল মালিকরা বলছেন যে যারা তাদের বাড়ি বাড়ি গিয়ে তারা ধান সংগ্রহ করছেন, যতটুকু পারছেন তারা আনছেন, তবে তাদেরকে লোকসান গুনতে হচ্ছে, এবং যার ফলে বেশিরভাগ মিলই এখানে বন্ধ রয়েছে, এবং শ্রমিকরা অর্ধেকের বেশি শ্রমিক কিন্তু এখানে ছাঁটাই হয়ে গেছে। যার কারণে বাজারে যে চালের যে বাড়তি দাম কিংবা সংকট দেখা দিচ্ছে তার প্রভাব কিন্তু এখানে এই মিলগুলোতে কিন্তু সরবরাহ স্বাভাবিক পর্যায়ে ধান সংগ্রহ করতে পারছে না বলেই কিন্তু এর প্রভাব পড়ছে বাজারে। নাফি।